নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ করব কাঁচকলার রেসিপি। চলুন, আমাদের বাড়িতে কাঁচকলা গাছ হয়েছে, ওখান থেকে কাঁচকলা কেটে নেব। দুটো কাঁচকলা পেরে দিয়ে যাও। হ্যাঁ, এসো। আরে ভাই, কাদার মধ্যে উঠে আসতে তো জ্বালা। হ্যাঁ, তুমি আস্তে আস্তে আসো। হ্যাঁ, এক ছড়া নেবে। দাও এক ছড়া, ওই কাঁচকলা কোপ্তা করব। কতবার কা নিয়ে আসবে? এটা কলা কাটাবে। পুরো কলাটাই কেটে ফেলতে হবে, বলো না? নাহলে তো নষ্ট হয়ে যাবে। দেবো তা? দেখতে বাবা, এটা তো বাড়িতে বাঁধা ছিল, তাই নিয়ে এসছি। আমি জানি না তুমি এখানে কাজ করছো। হ্যাঁ, আমি এসে দেখি তুমি, ওই জন্য বললাম যে কাঁচকলাটা কেটে দাও। দাদু কেটে দাও। যাস না তলায়, আমি কেটে দেবো। না কষ্ট লাগবে তোর গায়ে। এই যে দেখুন আমাদের গাছের কাঁচকলা। কিছু নিয়েও আছে, কাঁদি ধরে কাটবো, হাত করে নিয়ে যাবো। আর কদিন পরে আসবি, দেখবি যে মাঠে কি সৌন্দর্য। হ্যাঁ, বসে থাকতেও ভালো লাগবে একটু। বলো, কলাগুলো নিয়ে যাও। দাও, বাজিয়ে দিলাম। যাও, আমার তো এখনো মাঠে অনেক কাজ না সেরে তো আর আমি যেতে পারছি না। তুমি কাজ সেরে তাড়াতাড়ি এসো। কুটাটা নিয়ে যাবো না আমি নিয়ে যাবো? আমি নিয়ে যাই। আচ্ছা যাও, আমি নিয়ে গিয়ে রাখি। যাও। ধানগুলো কত সবুজ হয়েছে দেখেছিস? কাঁচকলা নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার কাঁচকলা আর আলু কুকারে সেদ্ধ করে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ বানাবো কাঁচকলা আলুর কোপ্তা। আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়ে এসেছি, এবার বেছে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলু কলাগুলো একটু মেখে নেব। এবার আলু কলাটা মশলা দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেব ছোট এক বাটি ময়দা আর দেব সবশেষে আদা বাটা। এবার ভালো করে মেখে নেব। এবার কোপ্তাগুলো তৈরি করে নেব।
উনুনটা ধরিয়ে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো এক একটা করে তেলে ছেড়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব তেজপাতা, দিয়ে দেব ফোড়নের উপর আদা বাটা আর জিরে বাটা। লঙ্কা বাটা, কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। একটু দিয়ে দেব মশলা ধোয়া জল। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব। মশলা তো ভালো করে কষে নিয়েছি, এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুতেও একটু জল দিয়ে দেব। এবার আরেকটু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলার ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়ে দেখব। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর, একদম পুরো কালো জামের মতো দেখতে।
কোপ্তা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব। আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। দাদু খেয়ে দেখো। আচ্ছা দাও, আলু দিচ্ছি। হ্যাঁ, আলু বেশি দিও না, আমি বুড়ো মানুষ, বেশি আলু খাওয়া ঠিক না। ও এই বুঝি তোর কোপ্তা নাকি? হ্যাঁ, এই দেখ কালো জাম রান্না করেছিস। কালো জামের মতোই দেখতে, বলো। দেখা যাক তোর কোপ্তার কেমন কেমন স্বাদ, কেমন খেয়ে তো দেখো। হাসির কাম না, স্বাদের দরকার, গুণের দরকার, বুঝেছিস ভাই? তা যা বলেছিস, নাম দিয়েছিস কোপ্তা, কিন্তু জিনিসটা তো খুব ভালো হয়েছে। কোথাকার কালো জাম, এই দারুণ স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে। শখের রান্নাঘরের কালো জাম দাদু এটা। তাই? হ্যাঁ সত্যি ভালো। তুই যে এত গুণ, কত করে রান্না করে যে খাওয়াস আর কত যে বুঝিস, সেইটাই আমি জানি শুনে পাই। আরো অনেক রকম করবো দাদু। বন্ধুরা দেখুন কত সুন্দর, এর মধ্যে সমস্ত কিছু ঢুকেছে, রস। খেতেও খুব সুন্দর, দারুণ। এখানে আমরা খাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আপনারা এরকম করে খাইয়ে দেখবেন, খুব আনন্দ পাবেন, ভালো হবে। বন্ধুরা, এটা একদম নিরামিষ তরকারি, আপনারা বাড়িতে যার যার মতো করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। বন্ধুরা, আপনারা একটু লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।